বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে পদ্মা নদীতে। এর প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। ঝুঁকিতে দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন রোধে কার্যকর সমাধান চায় স্থানীয়রা। গোয়ালন্দ থেকে প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু সেই নির্মম নিষ্ঠুর খেলায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয় নদীপাড়ের মানুষ। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি, মুন্সিবাজার সহ প্রায় 800 মিটার এলাকা জুড়ে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে নদীপাড়ের শত শত পরিবার। ঘর বাড়ি ভেঙে না কোথায় যাব নাই জমি, ওই জমি আমাদের দেবগ্রামের ভেতরে গ্রাম মানে হারত শহর মানে গাং কিনে নুসি আমরা একুলো নাই অকুলো নাই। ভেতর থেকে দেবগ্রাম আসলাম, দেবগ্রাম আসার পরেই মনে করো নদী ভাঙনে আরম্ভ হলো। নদী ভাঙনে আরম্ভ হলে ভাঙতে ভাঙার কোনো আর জায়গা নাই। এবারও ভাঙা শুরু হচ্ছে। যদি দেবগ্রাম যেটুকু আছে যদি কয়টা বস্তা ফেলায় তাহলে আমরা থাকতে পারবো। কেবল ফসলি জমি কিংবা বাড়িঘর নয়, হুমকির মুখে দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। প্রত্যেক বছরে জিও ব্যাগ ফেলায় ছোট ছোট বস্তা, এতে নদীর কোনো কাজ উন্নত হয় না। আমরা চাই এখানে স্থায়ীভাবে কোনো কাজ হোক। জিও ব্যাগ স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধান হলো পর্যাপ্ত পরিমাণ বড় টিউব ব্যাগ এবং বোল্টার, এইগুলি ফালাইলে হয়তো নদী রক্ষা করা সম্ভব। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। সংশ্লিষ্ট সকলে মিলে আমাদের 7 নম্বর ফেরিঘাট থেকে শুরু করে 1 নম্বর লঞ্চ ঘাট পর্যন্ত পরিদর্শন করে তারপর আমরা দেবগ্রাম ইউনিয়নেও গিয়েছিলাম। নদীপথেই মুন্সিবাজার যে স্পটে ভাঙন শুরু হয়েছিল আগেই, সেই সব স্পট ভিজিট করে স্যার তাৎক্ষণিকভাবে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিসি যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে দ্রুততর সময়ের মধ্যে কিভাবে নদী ভাঙনটা রোধ করা যায় তার জন্য জিও ব্যাগ ফেলানোর মাধ্যমে হোক, সেই পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে কোন কোন পদক্ষেপ নিতে হবে এবং দীর্ঘমেয়াদী যে সব পরিকল্পনা নেওয়া যেতে পারে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমাদের জেলা প্রশাসক স্যার চিঠি লিখবেন। পদ্মার করাল গ্রাস থেকে ভিটেমাটি রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নদীপাড়ের হাজারো মানুষের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।